এয়ার ভিসাটা পেয়ে গেলাম। যাবো কিভাবে, টিকিট কাটছি, সব ঝামেলাগুলো শেষ করতে আমাদের ট্রাভেলিং এর দিন চলে আসছে। গেলাম বাসের মধ্যে, আমরা এন্ট্রি নিচ্ছি আর এত পরিমাণ ঘুম আসতেছে। বাজে রাত ৩টা, একটু ভোর হয়েছে, ভালো লাগতেছে তাই না? ট্রাভেল কার্ড গুলা ইমিগ্রেশন করলো, এত সুন্দর খোলার সাথে ডিম এটা দিয়ে রুম পাইলাম। হবে মুরগি হবে মাছ হবে। এটা হচ্ছে কালাভুনা। চলে আসলাম আমাদের হোটেল। মজা আছে। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বেশ অনেক বছর পর আমি ডিসিশন নিয়েছি যে আমি ইউটিউব চ্যানেলটা রানিং করব এন্ড আজকে ভিডিওটা দিয়ে আমার ভিডিও স্টার্ট হবে। আর আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন ঢাকা টু কলকাতার ফুল জার্নি। সো এখন আমি রেডি শেডি হয়ে গিয়েছি, আমি যাব হচ্ছে আইভ্যাক সেন্টারে আমার ভিসাটা আনতে। তাহলে চলো বাকি ডিটেলস দেখাচ্ছি। আমি আর আসিফ দুইজনে বের হয়ে গিয়েছি, আমরা এখন লিফটের জন্য ওয়েট করছি। লিফট চলে আসছে, চলেন যাই আমরা হচ্ছে আইভ্যাকের উদ্দেশ্যে। সিএনজিতে উঠে গেলাম এন্ড অলমোস্ট দেখলাম বৃষ্টি নেমে যাচ্ছে এন্ড আমরা চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। এন্ড লেটস সি আমাদের পাসপোর্ট পাওয়ার পরে আপনাদেরকে বাকি খবরটা জানাবো। দেখছি ছোটকে নিয়ে চলে যাচ্ছি আমাদের ভিসাটা কালেক্ট করার জন্য। আলহামদুলিল্লাহ গাইজ, আমরা হচ্ছে ভিসা পেয়ে গেছি। তোমার কেমন ফিল হচ্ছে ভিসা পাবে? অনেক ভালো, ট্যুর হবে ইন্ডিয়াতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হচ্ছে ফাইনালি ইন্ডিয়ার ভিসাটা পেয়ে গেলাম। ইনশাআল্লাহ ট্যুর হচ্ছে এবার কলকাতাতে। তাই কিভাবে যাচ্ছি, কিভাবে যাব, কিভাবে টিকিট কাটছে সবকিছু এই ব্লগে দেখাবো ইনশাআল্লাহ। হসপিটালে চাচ্ছিলাম একদিন এই সব ঝামেলাগুলো শেষ করতে, দ্যাটস ওয়াই আমরা একটুখানি চার্জার মধ্যে ড্রিঙ্ক অ্যান্ড সফট খেয়ে দেন আমরা সিএনজিতে উঠে গেলাম। এখানে থেকে আমরা ডিরেক্ট যাচ্ছি আরামবাগ বাস কাউন্টারে। ওইখান থেকে দেখি টিকিট পাই কিনা। সো আজকে যদি পাই আজকে একদম টিকিট কিনে ফেলবো। চলাফেরা করবো আর এরকম জ্যাম করবে না তা তো না। আর যমুনার সামনে রাস্তাগুলো এরকম কাটাছেড়া করার পরে যেই হ্যাসেল হয়েছে মানুষজনের, আল্লাহ। চলেন যাই, দেখা হচ্ছে আরামবাগ কাউন্টারে। বোর্ডের কোনো ৬০ টাকা দেওয়া লাগে। আপনাকে তাহলে আমি দেড়শো কত টাকা দিব? দেড়শো $300 কত টাকা দিব? হ্যাঁ, আমাদের হচ্ছে আজকে 12টা 20-এ বাস, আমরা রেডি হয়ে গেলাম। এখন অলমোস্ট হচ্ছে 11টা বেজে গেছে। একটু পরেই আমরা জাস্ট বের হয়ে যাব আমাদের বাস স্টেশনের উদ্দেশ্যে। মানে আমি আর আসিফ আমরা দুইজনই রেডি। যে আসিফও প্রপারলি রেডি হয়ে গেল। কি অবস্থা, কেমন ফিল করছো? তাই আমি অনেক এক্সাইটেড আছি। সো লেটস সি কেমন হয় জার্নিটা, আপনাদের তো আরো সামনে আপডেট দিতেই থাকবো। এখানে আমাদের দুইজনের লাগেজও রেডি। সো এখানে হচ্ছে আমাদের দুইজনের লাগেজও রেডি, আমরা দুইটা লাগেজই নিয়েছি জাস্ট। অ্যান্ড আমার ভ্যানিটির অবস্থা খুবই বাজে, ব্যাপার না, এগুলো এসে গুছাবো। হ্যাঁ ঠিকঠাক লাগতেছে। এই যে আসিফের লুক, খুব সুন্দর লাগছে মাশাআল্লাহ। অ্যান্ড তুমি আজকে ফার্স্ট টাইম ইন্ডিয়া যাচ্ছে, রাইট? তোমার কেমন লাগছে? আমার তো অনেক ভালো লাগতেছে, আমি খুব সুন্দর করে রেডি হয়ে গেলাম। ফার্স্ট টাইম আজকে ইন্ডিয়া যাব, অনেকদিন পরে ট্যুরিস্ট ভিসা ওপেন হয়েছে। অ্যান্ড বিয়ের পর থেকে আমরা প্ল্যান করছিলাম কলকাতার বা ইন্ডিয়ার হচ্ছে ট্যুরিস্ট ভিসা ওপেন করলে আমরা যাবো ইনশাল্লাহ। এখন দেখা হচ্ছে আপনাদের সাথে কলকাতা যাওয়ার ফুল জার্নিতে। আমরা হচ্ছে আমাদের কাউন্টারে চলে আসছি। আলহামদুলিল্লাহ ফাইনালি সাবধানে আমরা চলে আসলাম স্ট্যান্ডে। আমাদের গাড়ি আসতে আর কতক্ষণ সময় লাগবে? এখন তো আরো আধা ঘন্টা লাগবে, কারণ এখন তো অলরেডি 12টা বেজে গেছে। 12টা 10-এ তো গাড়ি মনে হয়
আরামবাগ থেকে ছাড়বে না তো আমাদের দোলাইপাড় আস্তে আস্তে কতক্ষণ লাগবে তাও? 20 মিনিট আধা ঘন্টা, তার মানে তো 12:30টার উপরে বাঁচতে পারে তাই না? Let's see. সেটা হচ্ছে বড় কথা। আর রাত্রেবেলা ট্রাকের অনেক জ্যামও থাকে। এখানে হচ্ছে আমাদের টিকিটটা নিল আমাদের লাগেজের মধ্যে ট্যাগ লাগানোর জন্য। এখানে হচ্ছে আমাদের লাগেজের মধ্যে ট্যাগ লাগানো হচ্ছে। আচ্ছা, এখানে গাড়ি আসার কথা 12:20 না, অলরেডি 12:30টার উপরে বেজে গেছে। ফাইনালি হলো, যুদ্ধ করার পরে আমরা উঠে গেলাম বাসের মধ্যে, যেহেতু এখন প্রচুর রাত, অলমোস্ট 1টা বেজে গেছে আমাদের গাড়িতে উঠতে উঠতে। সো রাতের বেলা আর কি ভিউ দেখাবো, আমাদের গাড়িটা খুব কমফোর্টেবলি আছে। রাইট নাও আছি মাওয়াই এক্সপ্রেস ওয়েতে, আর আমার অলরেডি অনেক ঠান্ডা লাগা শুরু হয়েছে, তাই একদম ব্ল্যাঙ্কেটস গায়ে দিয়ে ঘুমাতে ঘুমাতে যাবো। বাসটা মোটামুটি অনেক জোরেই টানতেছে, দেখেন 97-96 এই টানের মধ্যে, বাট তেমন একটা শেক হচ্ছেই না। আমরা মাত্র কত সেতু ক্রস করলাম, এখন দেখাচ্ছে ম্যাপের মধ্যে 3 ঘন্টা 30 মিনিট। আমাদেরকে হোটেল ট্রানজিট দিয়েছে গোপালগঞ্জের একটা হোটেলে, যেটা হচ্ছে হোটেল সাম্পান। আর হোটেলটা অনেক সুন্দর তাই না আসিফ? খুবই নাইস হোটেলটা, আমার খুব পছন্দ হয়েছে, আশেপাশে এলাকাটা অনেক সুন্দর। আর এটা হচ্ছে আমাদের বাস, সোহাগের বাস। ভাল লাগছে, আমি আসলে এক্সপেক্ট করি নাই এত সুন্দর একটা হোটেলে ব্রেক হবে। এই পাশটা দেখতে পাচ্ছি একটা সুপার শপ আছে যেটার নাম সাম্পান মার্ট। দেখেন জাস্ট খুব সুন্দর না? আমার কেন জানি একটু মানে ভাল লাগতেছে। পাশটা পুরো একদম হাইওয়ে রোড ছিল, চলেন দেখে, এই যে দেখেন পুরো হাইওয়ে রোডটার সামনে আমি দাঁড়ায় আছি। ভাল লাগছে আমার কাছে। আপনাদেরকে একটু অ্যাঙ্গেল ভিউ দেখাই, দেখেন কি সুন্দর না হোটেলটা, মানে চোখে আরো ভালো লাগতেছে না। এটা হচ্ছে আমাদের গাড়ি, সোহাগের স্ক্যানিয়া। আসলে অনেক তাড়াহুড়া করে বাসে উঠা হয়েছিল, যার কারণে বাসটা দেখাইতে পারি নাই। হোটেলের ভেতরে আমরা এন্ট্রি নিচ্ছি, আর হোটেলটা সুন্দর, বারবার এক কথা বলতেছি কারণ আসলেই নাইস। তোমার কেমন লাগতেছে আসিফ হোটেলটা, তাই না? দেখেন জাস্ট কি পরিমাণ সুন্দর জায়গাটা। আসিফ হচ্ছে ওয়াশরুমে গেছে, আর আমি এখানে জাস্ট একটু বসলাম। আর হোটেলটা আমার খুব পছন্দ হয়েছে টু বি অনেস্ট। বাজার বলেন বা যে কোনো জায়গার হোটেল গুলা যখন ব্রেক দেয়, এতটাও প্রিটি ছিল না, বাট এটা ভালো হোটেলটা। এত পরিমাণ ঘুম আসতেছে আমার, আল্লাহ। বাসের মধ্যে খুব কমফোর্টেবল ছিল, এন্ড একদম ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে পুরো ঘুমাই গেছিলাম। এক ঘুমে এখানে গোপালগঞ্জ চলে আসলাম। এন্ড এখন রেগুলার ওই যে আছে বার্গার স্যান্ডউইচ এই আইটেম, এই টাইপের আইটেম আমি তো কিছু খাবো না, আমার পুরো পেট ভরা। ওই যে পুডিং টুডিং এগুলো আছে। এখন বাজে রাত 3টা, এই টাইমে আসলে হেভি কিছু খাওয়ার একদমই মুড নাই, আর পেট পুরা ভরা। এন্ড আমার ব্যাগের মধ্যে আমি কিটক্যাট নিয়ে আসছি, সবাই জানেন আমি ট্রাভেলের চকলেট কি লেভেলের খাই। সো কিটক্যাট খাওয়া এখন, চলেন আমিও খাই আপনারাও খান। এন্ড আপনাদের পছন্দের চকলেট কি বললেন তো? আমার তো সবচেয়ে পছন্দের চকলেট হচ্ছে কিটক্যাট, দেন হচ্ছে ডেইরি মিল্ক বলেন অথবা ডার্ক চকলেট বলেন, বাট কিটক্যাট আমার অনেক পছন্দের। হুম, কিটক্যাট খাইলে না মনটা অনেক ভালো হয়ে যায়। কেমন লাগে কিটক্যাট? কিটক্যাটের মতোই লাগে। So, গাড়িতে উঠে যাচ্ছি, তুমিও চলে আসো। বাসে অনেক মানুষ আছে, সবার প্রাইভেসি রক্ষার্থে আমি আর বাসের বাকি ভিডিওটা করলাম না, কারণ সবাই যে যার প্রাইভেট পজিশনে আছে। তো তোমার কেমন লাগলো হোটেল ব্রেক? হ্যাঁ, ভালো লাগে। ছোটখাটো করে ফ্রেশ হয়ে নিলাম। তারপর কিটক্যাট আমরা চলে আসলাম বেনাপোল, চলো ভিতরে যাই আমরা। আমাদের বেনাপোলে এসে আগে কাউন্টারে নামাইলো। আমরা হচ্ছে এখন বাস কাউন্টার থেকে ডিরেক্টলি চলে যাব বর্ডারের উদ্দেশ্যে।
দেখেন জাস্ট ভোর হইছে, আকাশটা কি সুন্দর মাশাআল্লাহ, ক্যামেরায় এত নাইস লাগতেছে। ওয়াও, বেশ এক্সাইটেড। দেখি বেনাপোল বর্ডারের সিরিয়াল সব সময় দেখেই গেছি, এবার যে অরিজিনালি সিরিয়ালে পড়তে হবে, দেখি কি অবস্থা হয়। ওকে, বর্ডারে চলে আসছি। ওকে, এখানে মানি এক্সচেঞ্জও দেখা যাচ্ছে। ওয়াও, হচ্ছে ফাইনালি সিরিয়ালে দাঁড়ায় গেলাম ইমিগ্রেশনে। আমাদের আগে হচ্ছে দুইটা লাইন, ভাই দৌড়ায় আসার পরেও এতগুলো লাইনের পিছনে পড়ে গেলাম। হাউস ইউর ফিলিংস? বলতাম আমার ভোরবেলার ওয়েদারটা অনেক ভালো লাগতেছে, তাই না? অনেক সুন্দর। অ্যারাইভাল কার্ড গুলা আগে হচ্ছে হাতে লেখা লাগতো, এখন জাস্ট আমাদের থেকে এক্সট্রা 100 টাকা করে নিছে না? তো আগে কাউন্টার থেকে এক্সট্রা 100 টাকা করে নিছে, আমাদের সব কাগজ টাগজ গুলা করে দিছে। সো এটা মনে করি অনেক বেশি হ্যাসেল ফ্রি হয়েছে, কারণ এগুলা হাত দিয়ে লিখা, তারপরে আবার পোর্ট ট্যাক্স দেওয়া, এগুলো একটু ঝামেলা আছে। সো একদম টোটালি ঝামেলাহীন ভাবে আমাদের ওরা করে দিছে। আগে কাউন্টার থেকে বোর্ডিং পাস বা ট্রাভেল ট্যাক্সের যে কাগজগুলো আছে সবকিছু দিয়ে গেল উইদাউট এনি হ্যাসেল, আমরা কিন্তু কাগজগুলো পেয়ে গেলাম। এখন জাস্ট একটা ইন্ডিয়ান রুপি 200 আর বাংলা টাকা 300 টাকা ওই পারে গিয়ে বর্ডারে আমাদের দিতে হবে। এই তো জাস্ট এই কস্টিং। আর আমাদের এখানে আমাদের ট্রাভেল ট্যাক্সের কস্টিং কত গেল টোটাল? 1300 টাকা করে। দুইজনের আমাদের এই পাশে 2500 টাকা গেছে, আর ওইখানে 300 600 টাকা দিতে হবে। ফাইনালি হচ্ছে ইমিগ্রেশন খুললো, আমরা এখন যাচ্ছি ভেতরে। 300 রুপি দিয়ে পার পার্সন টোকেন কাটতে হবে, আর এখানে হচ্ছে আমরা টোকেনটা নিয়ে যাব। ইন্ডিয়ান ট্যাক্স জন্য হচ্ছে আমাদের 400 রুপি লাগছে, আর বাংলা টাকায় 600 টাকা না? এই টাকা দিয়ে আমরা এখন ঢুকে যাব ইন্ডিয়ায়। ফাইনালি আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বোথ ইমিগ্রেশন কমপ্লিট, এন্ড আমরা একটু রেস্ট নিতে বসলাম, কারণ প্রচুর হাঁটা হয়েছে, পায়ের পুরো ব্যথা হয়ে গেছে। সো আমরা একটু 5-10 মিনিট রেস্ট নিয়ে দেন আমরা বের হব। আর দেখি মাঝখানে সিম কিনতে পারি, অথবা এখানে কি রুপি ভাঙাবা? না, হয়তো কলকাতায় ভাঙাবো। কলকাতায় ভাঙাবা, আচ্ছা। কারণ এখন আমাদের আর রুপি প্রয়োজন নেই, আর এখানে অনেক মানে এজেন্টরা থাকে, দালালের চক্করে পড়া হইতে পারে। সো দ্যাটস ওয়াই আমরা ভাবছি কলকাতা গিয়ে আমাদের ডলার গুলা ভাঙাবো, ঠিক আছে? ওয়াও, আকাশটা অনেক সুন্দর। এখন আমরা হচ্ছে সিম টিম কিনে ডিরেক্টলি বের হয়ে যাচ্ছি বাস কাউন্টারের উদ্দেশ্যে। আমাদের জন্য ওই পারে হচ্ছে বাস ওয়েট করতেছে। লুচি আর কাবলি ছোলার সাথে ডিম, এটা দিয়ে একটা নাস্তা নিচ্ছি আমি। আসিফ, কেমন টেস্ট? মজা? আচ্ছা, দেখতেও ভালোই লাগতেছে, দেখি আবার কেমন। জায়গা শরীর আছে তো? হ্যাঁ, আমার বিড়াল। আমার মেয়ের বয়স কত? 26। 26। 26 বছর। বিয়ে হয়ে গেছে। আপনি না? কিসে? চাটা কেমন? চাটা মজা। তাই না? আসলে মজা আছে। আসুন। 40। হুম। দেখেন আমরা ঘুরে গেছি। মোটামুটি একটা ঢাকা থেকে যেটা আসলাম ওটা অনেক বেস্ট ছিল, বাট এটা চলন শেষ। কলকাতা যাওয়ার পথে মাঝখানে এরকম একটা হোটেলে ব্রেক দিল। তো এইখানে দেখলাম কিছু স্টোন ওয়ার্ক চলতেছে, জিনিসগুলা অনেক বেশি অ্যাস্থেটিক অ্যাকচুয়ালি, তাই না? আমরা হচ্ছে আবার রওনা দিলাম এন্ড ডেইরি মিল্ক খাচ্ছি। এবার কলকাতা গিয়ে ইচ্ছা মতো চকলেট খেয়ে আসবো ভাই। ফাইনালি প্রচুর ঘোরাঘুরির পরে আমরা রুম পাইলাম, কারণ যেহেতু আপনারা সবাই কম বেশি জানেন কলকাতা একটা ইনসিডেন্ট ঘটছে, যার কারণে এখন রুমের অনেক সংকট। সো আমরা ডাবল বেড পাই নাই, সিঙ্গেল সিঙ্গেল দুইটা বেড পাইছি। সো আমরা এখান থেকে একসাথে লাগাই নিছি। এখানে হচ্ছে টেলিফোন আছে, লাইট আছে, এখানে বসার জায়গা আছে। আর মেইনলি এই হোটেলটা ভালো লাগলো, এটার ওয়াশরুমটা সুন্দর বড় আছে মোটামুটি, কারণ ওয়াশরুম বড় আর কমফোর্টেবল না হইলে আসলে ভালো লাগে না। আর এখানেও সুন্দর করে আমাদের কিটস গুলা দেওয়া আছে, ডেন্টাল কিট আছে, শ্যাম্পু আছে, সোপ টোপ দেওয়া আছে। অ্যান্ড বাইরের এদিকটার পরে এখানে হচ্ছে আমাদের র্যান্ডমলি একটা টেবিল আছে, এখানে টিভি আছে, এখানে এসি আছে। অ্যান্ড এই পাশে যেটা আমার মোস্ট ইম্পর্টেন্ট থিং, এখানে একটা মানে মিরর বা ভ্যানিটিটা দরকার হয়, এটা লাইটটা ছেড়ে দেখাই। এই যে
লাইটটা দেখেন, কারণ আমি যেহেতু রেডি হই প্রত্যেক জায়গায় যাওয়ার জন্য, সো এই জায়গাটা আমার অনেক বেশি দরকার। এখানে কফি কর্নারও দেওয়া আছে, আর এই পাশে আছে একটু ক্যাবিনেট বা ক্লোজেট যেটা বলেন এটার মধ্যে। এখানে লকারও আছে, বালিশ, কাঁথা, কম্বল সবকিছুই দেওয়া আছে। আর এটা মেবি আরেকটা পাশ আছে, দেখি, লেটস ওপেন। আচ্ছা, ওটা মেবি কিছু নাই, বাদ দেই ওটা। সো এই তো, এটা হচ্ছে রুম। আর এই রুম আমাদের কত পড়ছে শুনবেন? ইন্ডিয়ান রুপি 2800 রুপি। অ্যান্ড আমাদের হোটেলের নামটা হচ্ছে হোটেল অ্যাস্টোরিয়া। আর এখন হচ্ছে কলকাতার মোটামুটি সব হোটেল পুরাপুরি বন্ধ করে দিছে। যারা হচ্ছে লাইসেন্স ছাড়া হোটেল চালাচ্ছে তাদের হোটেল পুরাপুরি বন্ধ করে দিছে। সো একমাত্র এই হোটেল অ্যাস্টোরিয়া দেখলাম যারা কিনা মানে একদম ফুল ডে বুক নিতে পারতেছে। আর অন্যান্য হোটেল বলতেছে একদিনের বেশি থাকা যাবে না, সো নানান রকম ইস্যুস করতেছে। সো আমরা ভাবলাম যে না, যদি একটু টাকা বেশি লাগে নো প্রবলেম, বাট আমরা যাতে কমফোর্টেবল বা কোনো হ্যাসেল ফ্রি ভাবে থাকতে পারি, যার কারণে আমাদের বাজেটের বাইরে গিয়ে একটু আর কি হোটেল নিলাম। সো এইটা মোটামুটি 2800 রুপি, তো বাংলাদেশি টাকায় মোটামুটি 3500 টাকা পার ডে পড়ে যাচ্ছে। সো 3500 টাকায় বাংলাদেশে অথবা কক্সেস বাজারে আমরা আরো ভালো ভালো হোটেল পাই। 3500 বা 4000, 4500 বা 5000-এর মধ্যে আরো সুন্দর 4 স্টার মানের হোটেল পাওয়া যায়। বাট সেই তুলনায় হোটেলটা একটু এভারেজ, বাট ইটস ওকে। সেফটি পারপাসে আমরা এটা নিয়েছি, আর আমাদের খারাপ লাগছে না, ভালোই লাগছে। তেমন ভাবে ফ্রেশ হবো না, জাস্ট হাত মুখ ধুয়ে একটুখানি লাঞ্চ করতে বের হয়ে যাব। দেন লাঞ্চ করে আমরা ডিরেক্টলি আবার হোটেলে আসবো। হোটেলে আসার পর একদম বড় একটা ঘুম দিয়ে বাকিটা পরে দেখাবো, কজ অনেক বেশি টায়ার্ড। আমার ফেসের অবস্থা দেখেন, একদম ফেসের আর কিছু নাই, যত অবস্থা হয়ে গেছে। একদম প্রচুর জার্নি করে আসলাম। সো কলকাতা থেকে সোহাগের বাস যেটা দিছে, ওই বাসটা খুব একটা ভালো ছিল না, খুব একটা কি, একদম ভালোই ছিল না। পুরো একদম লোকাল এসি কোচ যেমন তেমন, মানে অনেক সময় লাগায় আসলো, মানে অনেক ক্লান্ত লাগতেছে টু বি অনেস্ট। যাই হোক, তারপর ব্লগটা কন্টিনিউ করলাম। এখন লাঞ্চ করতে যাব, লাঞ্চে দেখা হচ্ছে। ডলার রেট কত ছিল? 98.6। আচ্ছা, $100 ভাঙানোর পরে আমরা 9860 টাকা পেলাম। এর জন্য আমরা প্রথমে সিলেক্ট করলাম আব্দুল খালেক। আর এটা হচ্ছে মার্কেট স্ট্রিটের ট্রাম লাইনের একদমই পাশে, কাছাকাছি আছে। এই যে গরু হবে, মুরগি হবে, মাছ হবে, চিংড়ি হবে, লাউ চিংড়ি, পুঁই। টেস্ট করো, বলো কেমন মজা। ওকে, লেটস সি কেমন হয়। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের হোটেলে। এখন জাস্ট গোসল করব, ফ্রেশ হব, আর ঘুম দিব। দ্যাটস ইট। আর আসিফ আমাদের পানির বোতল একটু দেখাও। ওদের 2 লিটার বোতল, আমার মনে হইলো কি তেলের গ্লান, তাই না? উপরের মধ্যে দেখা আবার এরকম ধরার মতো একটা হ্যান্ডেল আছে। যাই হোক, চলেন হোটেলের মধ্যে এন্ট্রি করি। আর আমাদের এখানে পাসপোর্টও কালেক্ট করার আছে, পাসপোর্ট কালেক্ট করবো এখান থেকে। বাজে রাত অলমোস্ট 11:45, প্রায় 10টা পর্যন্ত আমরা ঘুমাইলাম। আর ঘুমের মধ্যে ঠান্ডা লেগে গেছে, একটু রেডি শেডি হয়ে গেলাম। এখন চলে যাবো ডিনার করার জন্য। আমরা আসলাম আরফাতে। এখানে আমরা তন্দুরি নিছি, গোশত নেহারি নিছি, আর কাবাব নিছি। কাবাব এখনো আসে নাই। নেহারির এই অবস্থা, টেস্ট ভালো আছে, মজা না, গরম না। আচ্ছা, এদের খালেকের পাশেই সামনে একদম আরাফাত। খালেকে ভালো লাগলো, তাই ওদেরই হবে এটা আরেকটা ব্র্যান্ড। মজা আছে ওদের এটা। কন্টিনিউয়াস জাল হতে থাকে, তো তাই অনেক বেশি গরম, বাট টেস্টও ভালো। আমি কাবাবের চলে আসলে কাবাব 25 দিচ্ছি। অনেক মজা। ওয়াও ওয়াও, 25 টাকা তো ভাই। অনেক মজা। নেহারির বিটের যে টেক্সচার, পুরাই একদম জুসি। জাস্ট মুখ ধরার সাথে সাথে ছিঁড়ে যাচ্ছে।